সিজিও দপ্তরে হাজিরা দিয়েছেন আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই নিয়ে টানা ষষ্ঠ দিন তিনি হাজিরা দিলেন। এর আগে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় তাকে, 5 দিনে মোট 58.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় আরজি করে প্রাক্তন অধ্যক্ষকে। তবে তদন্তে যে তিনি খুব একটা সহযোগিতা করছেন এমনটা কিন্তু বলা যাচ্ছে না। তবে শুধুমাত্র সিজিও নয়, আজকে কিন্তু তাকে হাজিরা দেওয়ার কথা রয়েছে লালবাজারেও। সব মিলিয়ে ঠিক কি কি তথ্য উঠে আসে অবশ্যই আমরা কথা বলবো, কারণ 9টা 10 নাগাদ তিনি পৌঁছে গিয়েছেন সিজিও কমপ্লেক্সে। অন্যদিন যেখানে তিনি 10টা থেকে 10:30 নাগাদ পৌঁছাতেন, আজকে কিন্তু বেশ কিছুটা আগে তিনি পৌঁছে গিয়েছেন সেখানে। অন্যদিকে বেলা 12টায় লালবাজারে তাকে হাজিরা দেওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে আজকে কি তদন্তের আরো কোনো অগ্রগতি হবে? সন্দীপ ঘোষের কাছ থেকে কি নতুন কোনো তথ্য জানতে পারবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা? কারণ অবশ্যই আপনাদের মনে থাকবে গতকাল প্রায় 11 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আরজি করে প্রাক্তন অধ্যক্ষকে, এবং সকাল 11:25 নাগাদ তিনি ঢুকেছিলেন সিজিও কমপ্লেক্সে। সেখান থেকে রাত 11টা নাগাদ তিনি সেখান থেকে বেরোন। আজকে ফের তিনি হাজিরা দিয়েছেন সকাল 9টা 10 নাগাদ। সকাল 10টা থেকে তার ইন্টারোগেশন পর্ব শুরু হওয়ার কথা। সব মিলিয়ে ঠিক কি কি আপডেট পাচ্ছি অবশ্যই আমরা জানার চেষ্টা করব। তবে অন্যদিকে আজকে ফের তাকে লালবাজারে হাজিরা দেওয়ার কথাও রয়েছে, কারণ অবশ্যই আপনারা জানেন যে সাংবাদিক বৈঠক করে বারবার কেন নির্যাতিতার নাম তিনি উল্লেখ করেছিলেন সেই বিষয়ে এফআইআর দায়ের হয়েছিল, এবং গোটা বিষয়টা জানতে আজকে তাকে লালবাজারে তলব করা হয়েছে। অন্যদিকে আরজি করে ঠিক কতটা আর্থিক দুর্নীতি হয়েছিল 2021 সাল থেকে গোটা বিষয়টা তদন্ত করতে কিন্তু সিট গঠন করা হয়েছে সরকারের তরফে, লালবাজারের তরফে, এবং সেই সিটের সদস্যদেরই আজকে মুখোমুখি হবেন আরজি করে প্রাক্তন অধ্যক্ষ। তবে এই যে ম্যারাথন জিজ্ঞাসাবাদে কি কিছুটা হলেও ভেঙে পড়েছেন সন্দীপ ঘোষ? একাধিক প্রশ্ন উঠছে। তবে যেমনটা আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে জানতে পারছিলাম যে এই যে দীর্ঘ জিজ্ঞাসাবাদ, তবে তিনি যে সব তথ্য দিচ্ছেন বা তদন্তকারীদের তদন্তে সহযোগিতা করছেন এমনটা কিন্তু বলতে পারছি না, কারণ তার কাছ থেকে বেশ কিছু তথ্য এখনো পর্যন্ত জানা রয়েছে তদন্তকারী সংস্থার আধিকারিকদের। ফলে আজকে কি তদন্তে সহযোগিতা করবেন সন্দীপ ঘোষ? তিনি কি এখান থেকে যাবেন লালবাজারে? কারণ তাকে তলব করা হয়েছে আজকে, সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে আজকে সিবিআই দপ্তর থেকে বেরিয়ে ঠিক কি কি কথা বলবেন বা সাংবাদিকদের প্রশ্নের কোনো রকম কোনো উত্তর দেবেন কিনা সন্দীপ ঘোষ, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। অন্যদিকে আরজি কর মেডিকেল কলেজে ভাঙচুরের ঘটনায় সাসপেন্ড করা হয়েছে 3 পুলিশ আধিকারিককে, এবং ভাঙচুর কাণ্ডে সাসপেন্ড হওয়া ওই 3 পুলিশ আধিকারিকের মধ্যে 2জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং একজন ইন্সপেক্টরও রয়েছেন। আর অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের পর আরজি করে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে, এবং ডিআইজি সিআইএসএফ তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। হাসপাতালের কোন জায়গাতে ঠিক কিরকম নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন, কোথায় নিরাপত্তা বেশি দরকার খতিয়ে দেখছেন তারা। আমরা সরাসরি কথা বলবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, টানা ষষ্ঠ দিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ, কোন রকম কি তার মধ্যে কোনো অনুশোচনা, অনুতাপ কিংবা তার শারীরিক অঙ্গভঙ্গির কিছু কি পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে? আর জেরা পর্ব কি শুরু হয়েছে? দেখো, আমরা যেটা দেখতে পাচ্ছিলাম গত 5 দিন ধরে সন্দীপ ঘোষকে, এবং তিনি দফায় দফায় কিন্তু তাকে তলব করা হচ্ছে, সিবিআই আধিকারিকরা তলব করছেন, এবং আজকেও কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ একই, এবং তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের তিনি উত্তর দিচ্ছেন না। এবং যেটা প্রাথমিকভাবে আমরা সিবিআই সূত্রে জানতে পারছি, তিনি সিবিআই এর প্রশ্ন উত্তরেও কিন্তু একাধিক তার অসঙ্গতি পাওয়া গিয়েছে, এবং সমস্ত প্রশ্ন কিন্তু উত্তর দিচ্ছেন না। তাদের যেটা দাবি যে সন্দীপ ঘোষ অনেক ক্ষেত্রেই বয়ান পরিবর্তন করছেন, এবং তার বয়ান রেকর্ড করা হয়েছে, এবং যে সমস্ত অর্থাৎ ডাক্তাররা রয়েছেন যাদেরকে বারবার করে তলব করা হয়েছিল এবং তাদের যে বয়ান রেকর্ড করা হয়েছিল সেই বয়ানের সঙ্গে তার বয়ানের একাধিক অসঙ্গতি রয়েছে। এছাড়াও পুলিশের বয়ানের সঙ্গে তার বয়ানের একাধিক অসঙ্গতি রয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু তুমি এটাও জানো যে ইতিমধ্যেই কিন্তু সিআইডি তাকে তলব করেছে, এবং আজকে 12টার সময় তাকে যেতে বলা হয়েছে, এবং হয়তো সিআইডির এই তদন্ত এড়াতেই কিন্তু আজকে হয়তো সকালবেলায় তিনি চলে এসেছেন। অন্যদিন আমরা দেখি যে 10:30 থেকে 11টার মধ্যেই তিনি আসেন, কিন্তু আজকে 9টা 10-এর মধ্যে কিন্তু সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তিনি উপস্থিত হয়েছেন, এবং ইতিমধ্যেই তার জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে। পাশাপাশি তোমাকে এটাও বলে রাখি যে আজকে সিজিও কমপ্লেক্স জুড়ে কিন্তু কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে, যেখানে আজকে আরজি করের ডাক্তার থেকে আরম্ভ করে একাধিক জায়গার ডাক্তাররা তারা আজকে আসবেন, এবং এই সিজিও কমপ্লেক্সের সামনে তারা জড়ো হবেন। এখান থেকে তাদের একটি পদযাত্রা রয়েছে স্বাস্থ্য ভবন অবধি। তাই কড়া নিরাপত্তা বেষ্টনীতে বিধাননগর পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সামনে উপস্থিত হয়েছেন।
এবং তাদের সামনে থেকে কিন্তু এই মিছিল কিন্তু সরাসরি কিন্তু সিটি সেন্টার হয়ে চলে যাবেন সেই স্বাস্থ্য ভবনে, এমনটাও জানা যাচ্ছে। এবং সেই কারণেই কিন্তু তারা প্রতিবাদ, প্রথম কথা হচ্ছে আরজি করের কাণ্ডের কিন্তু তীব্র প্রতিবাদ জানাবেন এবং সিবিআই কি করছে সেই বিষয় নিয়েও কিন্তু বারবার তাদের মধ্যে একটা আগ্রহ সঞ্চার হয়েছে এবং সেই আগ্রহ নিয়েই কিন্তু তারা আজকে সিবিআই দপ্তরের সামনে একবার প্রতিবাদ দেখাবেন এবং তার পাশাপাশি কিন্তু তারা আজ স্বাস্থ্য ভবনে যাবেন, তারা একটি ডেপুটেশন দেবেন এবং ডেপুটেশন দেওয়ার পাশাপাশি তারা কিন্তু একটি মিছিলও করবেন এবং সেই মিছিলে মূল বিষয় থাকবে যে উই ওয়ান্ট জাস্টিস এবং তারা আরজি করের কাণ্ডের বিচার চায় এবং সেই বিচারের দাবিতে কিন্তু তারা আজ পথে নেমেছেন এবং ইতিমধ্যেই অনেক ডাক্তাররা কিন্তু এখানে একের পর এক আসতে শুরু করেছেন এবং পুলিশি নিরাপত্তাও যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। একদম তাই, নজর থাকবে বিশ্বজিৎ, পরে আবারও কথা বলবো আপডেটের জন্য। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং যে আপডেট বিশ্বজিৎ দিচ্ছিল, অর্থাৎ সন্দীপ ঘোষ তিনি তদন্তে খুব একটা সহযোগিতা করছেন না, তার কাছ থেকে একাধিক বিষয় আরো জানতে চাইছেন, একাধিক তথ্য পেতে চাইছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা, কিন্তু সেটা তিনি কোথাও গিয়ে দিচ্ছেন না। কাউকে কি আড়াল করতে চাইছেন সন্দীপ ঘোষ, এটা একটা প্রশ্ন উঠছে। অন্যদিকে স্বাস্থ্য ভবনে সেখানে অভিযান হয়েছে সিজিও কমপ্লেক্সের সামনে থেকে, ইতিমধ্যে সেখানে নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে। সব বিষয় নিয়ে অবশ্যই পরে আপনাদের বিস্তারিত আপডেট দেব।